হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। এসভিএফ, চোরকি, আলফাই, রায়হান রাফি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খান কুরবানি ঈদ 2025। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। কি বলবো, এই খবরটা আউটস্ট্যান্ডিং একটা খবর। আমাদের এরিয়াতে ইন্টারনেট কানেকশান ছিল না। এই খবরটা আমি যখন দেখলাম ইউটিউবে, অনেকে ভিডিও করেছে প্রায় 3 দিন আগে। তো আমার মনে হলো এই খবরটা যতই লেট হোক আমাকে ভিডিও করতেই হবে এই খবরটাকে নিয়ে, কারণ এই খবরটা এতটাই এনার্জেটিক একটা খবর। এই কম্বিনেশনটা আবার তুফানের পর কুরবানি ঈদে আসতে চলেছে। এই সিনেমাটা কিন্তু তুফান 2 নয়। হ্যাঁ, এই সিনেমাটা 2025-এর ঈদে কিন্তু তুফান 2 নয়। তাহলে এটা কোন সিনেমা? সেটার জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি এখানে অনেক কটা এক্সক্লুসিভ আপডেটও তার সাথে শেয়ার করবো তোমাদেরকে। তো তুফানের পর আমরা সকলেই জানি এসভিএফ কিন্তু শাকিব খান এবং আফরান নিশো দুজনকে নিয়ে সিনেমার অ্যানাউন্সমেন্ট করে একটা পত্রিকাতে বলেছিল যে শাকিব খানের সাথে 2টো সিনেমা এবং আফরান নিশোর সাথে 2টো সিনেমা তারা চুক্তি করেছে, এবং শাকিব খানের 2টো সিনেমার মধ্যে একটা তুফান 2, অবশ্যই তুফান 2 থাকবে, তার মধ্যে আর একটা অন্য সিনেমা। তো সেই সিনেমাটাকে আমরা আলোচনা করব। আফরান নিশোর ব্যাপারটা আমি এই মুহূর্তে জানি না, তার দাগি বলে একটা সিনেমা আসছে, তো সেটা এই ভিডিওর টপিক না, যেহেতু সেটাকে আমি সাইড করে রাখছি। তো শাকিব খানের সাথে 2টো সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে এসভিএফ, অ্যালফা আই, চোরকি। চোরকির কথাটা আমি শিওরলি বলতে পারছি না, কারণ চোরকি কিন্তু যখন প্রতিবেদনটা বেড়ায় তখন কিন্তু চোরকিকে যুক্ত লেখা হয়নি প্রতিবেদনে, এবং আর্টিকেলটা বেরিয়েছিল 10ই অক্টোবর, এবং সেখানে চোরকির নাম কিন্তু ছিল না। এসভিএফ আলফায় ছিল, অর্থাৎ শাহরিয়ার শাকিল, মহেন্দ্র সোনি আর শ্রীকান্ত মহতা, এদের কিন্তু কথা লেখা ছিল, প্রযোজনা প্রতিষ্ঠান। এবং এই সিনেমাগুলোতে কিন্তু চোরকির নাম আফরান নিশোরটার সাথেও চোরকির নাম লেখা ছিল না। পরবর্তীকালে আমার মন বলছে চোরকি যুক্ত হবে, কারণ চোরকি তুফান দেখে, সুড়ঙ্গ দেখে বুঝে গেছে চোরকি। এবং চোরকি ছাড়া কিরকম লাগবে, কারণ সুড়ঙ্গ তো এসভিএফ চোরকি আলফায়, এটাতেও এসভিএফ চোরকি আলফায়, চোরকিকে লাগবে। আমার মনে হয় চোরকি এটাতে যুক্ত হবে। এই সাকিব খানের যে সিনেমাটার কথা বলছে এখানে ডেফিনেটলি চোরকি যুক্ত হবে। তবে প্রতিবেদনে কিন্তু চোরকির নাম ছিল না, সিনেমাটা ছিল প্রযোজনা করছে 2টি প্রতিষ্ঠান, এসভিএফ এবং অ্যালফাই ছিল, ঠিক আছে। সুতরাং চোরকির ব্যাপারটা আমি এখনই শিওরলি বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে কিন্তু চোরকি এই সিনেমাটাতে থাকতে চলেছে। এবং আমরা সকলেই জানি রায়হান রাফি মানেই হলো কুরবানি ঈদ। তার বড় বড় সিনেমা রায়হান রাফির একটা লাকি টাইম বলা যেতে পারে কুরবানি ঈদ। এবার কুরবানি ঈদের সময় যে সিনেমাগুলো তোমরা বলো কুরবানি ঈদের রায়হান রাফির এসে, পরাণ, পোড়ামন্টু, সুড়ঙ্গ, তুফান, সব কটায় ব্লকবাস্টার হয়েছে। সুতরাং সেই লাকি টাইম কি রায়হান রাফি, রায়হান রাফি নিজেও বলেছিল যে কুরবানি ঈদে কিন্তু শাকিব খানের সাথে একটা সিনেমা আসছে। তো এই সিনেমাটা দেখা যাক কীরকম সিনেমা, অ্যাকশন সিনেমা হয় নাকি সুড়ঙ্গর মতন একটা থ্রিলার রিলেটেড একটা সিনেমা হয়, নাকি কোনো ডিটেকটিভ সিনেমা হয়, নাকি কোনো কমেডি, কমেডি তো হবে না, কোনো ডিটেকটিভ সিনেমা, কী প্যাটার্নের সিনেমা হয়, সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসবে, এটা একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিই। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে কিন্তু ডিসেম্বর মাসে। এবার ডিসেম্বর মাসের কোন সময় সেটা তো আমি বলতে পারবো না, কারণ সেটা মেকার্সদের হাতে। তবে তোমাদেরকে আমি এটুকু আশ্বাস দিচ্ছি, ডিসেম্বর মাসে তোমরা কিন্তু একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট পেতে চলেছো। সব কিছু যদি ঠিক থাকে, মেকার্সরা যদি ব্যাটে বলে খেলে, যদি ব্যাটে বল মিলে যায়, তাহলে কিন্তু তোমরা ডিসেম্বরে যা পেতে চলেছো, যে অ্যানাউন্সমেন্টটা তোমরা পাবে, সেটা আফরান নিশোরও অ্যানাউন্সমেন্ট আসবে, তার পাশাপাশি মেগাস্টার সাকিব খানের যে অ্যানাউন্সমেন্টটা তোমরা পেতে চলেছো ডিসেম্বর মাসে, এসভিএফ, অ্যালফাই আর তার সাথে চোরকি, এদের তো ট্রায়োর যে অ্যানাউন্সমেন্টটা তোমরা পেতেছো, তোমরা ছিটকে যাবে এটুকু বলতে পারি। কারণ আমার কাছে অনেক কটা ইনসাইডার আপডেট আছে যেগুলো এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারবো না। এবং এটুকু বলতে পারি, এই যে সিনেমাটা আসছে এসভিএফ, চোরকি, আলফাই, রায়হান রাফি, সাকিব খান, এই কম্বিনেশনটা যে ফিরছে তুফানের পর, তোমরা এই সিনেমাটা দেখে তোমরা নিজেরাই তুফানের মতন ওয়া ওয়া করে উঠবে, এটুকু বলতে পারি।
সুতরাং এই SVF চোরকি আলফা এই সিনেমাটাকে নিয়ে মানে এই সাকিব খানের সিনেমাটাকে প্রচণ্ড এক্সাইটেড। নামটা খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট হয়, ডিসেম্বর মাসে কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট আসবে, কারণ সাকিব খান এই মুহূর্তে বরবাদের শ্যুটিং করছে। বরবাদের শ্যুটিংটা মানে ডিসেম্বরের, মোট কথা তোমরা 10 তারিখের পর এক্সপেক্ট করতে পারো। এই মুহূর্তে আমি ডেট কিছু বলতে পারছি না। তো এটাই ছিল ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব শীঘ্র থাকছে নতুন কোনো ভিডিও। বাই বাই।